2026 বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর তাই আমরা নিয়ে এসেছি 48 দিনে 48টি রেকর্ডের এক অসাধারণ সিরিজ। আর আজ প্রথম দিনেই আমরা এমন এক ক্লাবের গল্প বলবো যার সদস্যপদ পাওয়া প্রায় অসম্ভবই বলা চলে। চলুন সেই অভিজাত ক্লাবের দরজায় একটু উঁকি দেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে এমন এক কীর্তি গড়া হয়েছে যা গত 60 বছরেরও বেশি সময়ে বিশ্বের কোনো সেরা দলই ছুঁতে পারেনি। এটা শুধু একটা ইতিহাস না, এটা এখন প্রায় একটা কিংবদন্তি। হ্যাঁ, আমরা সেই ক্লাবের কথাই বলছি, ফুটবলের সবচেয়ে এক্সক্লুসিভ, সবচেয়ে দুর্লভ এক সদস্যপদ, যার সোনার দরজা শেষবার খুলেছিল সে 1962 সালে, আর তারপর থেকে মনে হয় যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। দেখুন, যে কোনো দেশের জন্য বিশ্বকাপ জেতাটাই তো জীবনের সেরা স্বপ্ন, তাই না? খেলোয়াড়, সমর্থক, কোটি কোটি মানুষ শুধু একবারের জন্য ওই সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে চায়। কিন্তু একবার জিতেই আবার জেতা, মানে পরপর দুটো বিশ্বকাপে বিশ্বসেরা হওয়া, না, এটার স্বপ্ন থাকে না, এটা হয়ে যায় অমরত্ব। আর বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসে এই অবিশ্বাস্য কীর্তি গড়তে পেরেছে মাত্র দুটো দেশ। ভাবা যায়, কেবল দুটো দল, তারাই এই কিংবদন্তিদের ক্লাবের একমাত্র গর্বিত সদস্য। তো এই ক্লাবের প্রথম সদস্যের সাথে পরিচিত হতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অনেক গভীরে, সেই 1930-এর দশকে। বিশ্বজুড়ে তখন একটা রাজনৈতিক অস্থিরতা, কিন্তু ফুটবলের মাঠে তখন একছত্র আধিপত্য ছিল অপ্রতিরোধ্য ইটালির। 1934 সাল, নিজেদের মাটিতে তারা প্রথম বিশ্বকাপ জিতল, কিন্তু তাদের গল্পটা সেখানেই থেমে থাকেনি। 4 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বাজছে, তখন ফ্রান্সে গিয়ে তারা আবারও বিশ্বজয় করল। আসলে ইতালি প্রথমবার বিশ্বকে দেখিয়েছিল যে এই এভারেস্ট জয় করা সম্ভব। আর এই ইতালির সাফল্যের পেছনের মূল মস্তিষ্ক ছিলেন তাদের কোচ ভিত্তোরিও পোজো, একজন সত্যিকারের ফুটবল জিনিয়াস। তিনি মাঠকে দেখতেন একটা দাবার বোর্ডের মতো। তিনি একটা নতুন কৌশল আনলেন, নাম দিলেন মেথোডো, মানে 2-3-2-3 ফরমেশন। এই সিস্টেমে দুজন ফুল ব্যাকের সামনে থাকতো আরও দুজন শক্তিশালী হাফ ব্যাক, যা তাদের ডিফেন্সকে একদম দুর্গের মতো বানিয়ে ফেলেছিল। সত্যি বলতে তাদের খেলাটা হয়তো খুব সুন্দর ছিল না, কিন্তু কি যে কার্যকর ছিল! প্রতিপক্ষকে শারীরিক আর মানসিক দুই দিক দিয়েই এমন চাপে রাখত যে কৌশলের নিখুঁত চালে তারা ম্যাচটা ঠিকই বের করে আনত। এরপর প্রায় 2 দশক এই ক্লাবের দরজা একেবারে বন্ধ ছিল। তারপর আটলান্টিকের ওপার থেকে ভেসে এলো ফুটবলের এক নতুন সুর। যুদ্ধের ছাই থেকে জেগে ওঠা বিশ্বকে শিল্পের ছোঁয়ায় ফুটবলকে ভালোবাসতে শেখাতে আবির্ভাব হলো এক নতুন পরাশক্তি, ব্রাজিল। যেন ইতালির দেখানো পথেই হাঁটল তারা। 1958-তে সুইডেনের মাটিতে প্রথম বিশ্বজয়, আর তার ঠিক 4 বছর পর 1962-তে চিলিতে গিয়ে শিরোপাটা ধরে রাখা। কিন্তু তাদের পথটা ছিল একদম অন্যরকম। তারা ফুটবলকে বানিয়ে ফেলেছিল এক মনোমুগ্ধকর শিল্প। ব্রাজিলের গল্পটা ছিল নিখুঁত কৌশলের সাথে অসাধারণ প্রতিভার এক জাদুকরী মিশেল। তাদের 4-2-4 ফরমেশনটা ছিল একটা বিপ্লব। এই ফরমেশন উইঙ্গারদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিত, আর সেই সুযোগেই আগমন ঘটল মাত্র 17 বছর বয়সী এক তরুণের, যার নাম পেলে। তার পায়ের জাদুতে যেন খেলার গতি বদলে যেত। সাথে ছিল ডান উইংয়ে বাঁকা পায়ের দেবদূত গারিঞ্চার অবিশ্বাস্য ড্রিবলিং, যা ডিফেন্ডারদের রীতিমতো সম্মোহিত করে রাখত। তাদের খেলাটা ছিল মাঠের বুকে লেখা এক সাম্বা নৃত্যের কবিতা। তাহলে এই হলো ক্লাবের 2 সদস্য, একই চূড়ায় আরোহণ, কিন্তু তাদের দর্শন ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিকে ছিল ইতালির সেই সুশৃঙ্খল, রক্ষণাত্মক আর কৌশল নির্ভর ইউরোপীয় শক্তি, যাদের মূলমন্ত্রই ছিল জয়, যেভাবেই হোক না কেন। আর অন্যদিকে ছিল ব্রাজিলের ছন্দময়, শৈল্পিক আর আক্রমণাত্মক দক্ষিণ আমেরিকান ফুটবল, যাদের কাছে জয়টা ছিল শিল্পের এক সুন্দর প্রকাশ, মানে শক্তি বনাম শিল্প। দুজনেই জিতেছে আর দুজনেই অমর হয়ে আছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, 1962 সালের পর থেকে এই ক্লাবের দরজাটা বন্ধ কেন? 60 বছরেরও বেশি সময় কেটে গেছে। আধুনিক ফুটবলের এই যুগে এই রেকর্ড ছোঁয়া কি আর আদৌ সম্ভব?
ম্যারাডোনার আর্জেন্টিনা, ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডস, জিদানের ফ্রান্স, অপ্রতিরোধ্য স্পেন, এমনকি জার্মানির সেই সোনালী প্রজন্ম কিন্তু চেষ্টা করেছে, কিন্তু কেউই এই এভারেস্ট দ্বিতীয়বার জয় করতে পারেনি। আসলে আজকের ফুটবলে প্রতিযোগিতা অনেক বেশি, খেলোয়াড়দের উপর ক্লাব ফুটবলের চাপ আকাশ ছোঁয়া, আর প্রতিটা দল কৌশলগতভাবে এতটাই প্রস্তুত থাকে যে পরপর দুবার 4 বছরের ব্যবধানে বিশ্বসেরা হওয়াটা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি ইতালি আর ব্রাজিলের এই কীর্তিটা ফুটবলের রূপকথার পাতাতেই শুধু লেখা থাকবে, নাকি 2026-এ কোনো নতুন দল এসে এই ক্লাবের দরজায় কড়া নাড়বে? সেই উত্তরটা না হয় ভবিষ্যতের হাতেই তোলা থাক। বিশ্বকাপের রেকর্ড ভাঙা গড়ার এই সিরিজের পরের পর্বে আরও একটি অবিশ্বাস্য গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। এরকম আরও দারুণ বিশ্লেষণ আর ফুটবলের না জানা সব গল্প জানতে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে